আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মূলত কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়ালের উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আমার প্রত্যেকটি টিউটোরিয়াল আলোচনা খুব সহজভাবে উদাহরণ সহ আলোচনা করবার চেষ্টা করেছি। আজকের টিউটোরিয়াল আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন ও বুঝবেন। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ও কাজে লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আমার পরবর্তী আরো ভালো ভালো টিউটোরিয়াল নোটিফিকেশন পেতে। এছাড়াও আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। চলুন আর একটুও সময় নষ্ট না করে চলি আজকের টিউটোরিয়াল আলোচনায়। আমার আজকের আলোচনার বিষয় মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর সাম ফর্মুলার অন্তর্গত সামিফ ফর্মুলা সম্পর্কে। সাম ফর্মুলাটির মোট 8টি পার্ট আছে, যেগুলি হলো সাম, সামিফ, সামিফস, সাম প্রোডাক্ট, সাম এসকিউ, সাম এক্স টু এম ওয়াই টু, সাম এক্স টু পি ওয়াই টু এবং সাম এক্স এম ওয়াই টু। আজকের আলোচনা এক্সেল ব্যবহারকারীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমি প্রত্যেকটি আলোচনা বিশদে রাখার চেষ্টা করব পরপর। আজকের আলোচনা সাম ইফ সম্পর্কে। এখন আমি সামিফ ফর্মুলা সম্পর্কে আলোচনা করব। এই সামিফ ফর্মুলায় আমি হেডিং কতগুলো রেখেছি, যেমন নেম, ক্লাস, সেকশন, সাবজেক্ট, গ্রেড এবং সামিফ তাদের যোগফল, মানে ওই যে ম্যাথমেটিক্স টোটাল কত নম্বর পেয়েছে, সত্যব্রত ঘোষ টোটাল কত নম্বর পেয়েছে, এ সেকশন টোটাল কত নম্বর পেয়েছে, ক্লাস 5 টোটাল কত নম্বর পেয়েছে, বা গ্রেড ডাবল এ টোটাল কত নম্বর পেয়েছে, আমি এইভাবে বিচার করতে চাইছি। তো ফার্স্টেই আমি এক্সাম্পল হিসেবে দেখাই। আমি সমান লিখব, সমান ছাড়া কোনো সূত্র হয় না। আমি এক্সেলে বারবার বলেছি। তো সমান দিলাম, সমান দেওয়ার পর আমি সামিফ ফর্মুলাটা লিখবো। আমি ক্যাপিটালও লিখতে পারি, স্মলও লিখতে পারি। আমি সাম ইফ লিখলাম। সামিফ যেই লিখলাম এবং ওপেন ব্র্যাকেট দিলাম, আমার কিন্তু সামিফের যে সিনট্যাক্স সেটা দেখিয়ে দিয়েছে। সামিফ ওপেন ব্র্যাকেট রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কমা সাম রেঞ্জ। তাহলে এক্ষেত্রে আমি রেঞ্জটা কি পেতে পারি, আমার যে ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে সেটা হচ্ছে নেম। তাহলে আমি একটা কাজ করব কি, এই যে নেমের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম। আমি এই সিলেক্টটা দুভাবেও করতে পারি। আমি তো এখানে খুব সহজেই সিলেক্টটা করে ফেললাম উপর থেকে নিচে, কিন্তু আমি যদি ভাবতাম যে এই সিলেক্টটাকে আমি এইভাবে না করি, আমি এখানে গিয়ে ক্লিক করলাম, যে কন্ট্রোল শিফট একসাথে টিপে ধরে ডাউন অ্যারোটা টিপলেও কিন্তু একসাথে ওই সেল কোটা সিলেক্ট হয়ে যাবে। আমি দেখতে পেলাম এখানে C2 থেকে C12 আছে। আমি এই দুটোকে ফিক্স করার চেষ্টা করবো, অর্থাৎ ফিক্স করে দিলে পরে আমার এটা নড়চড় হবে না। আমি এই দুটোকে সিলেক্ট করে কিবোর্ডে F4 সুইচটাকে টিপে দিতে পারি, তাহলে আমার এটা ফিক্স হয়ে যাবে। আবার আমি এখানে ক্লিক করলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার কি আছে, ক্রাইটেরিয়া আছে। এখন ক্রাইটেরিয়াটা লিখতে গিয়ে আমি দু রকম পদ্ধতি দিতে পারি। ক্রাইটেরিয়াটা লিখতে গিয়ে কি করতে পারি, নেমের ঘরে গিয়ে ক্লিক করে দিতে পারি, দ্যাটস অল। তাহলে নেমটা আমাকে কি করতে হবে, পুরোপুরি লিখতে হবে। আমি সত্যব্রত ঘোষ পুরোপুরি লিখতে হবে, বা সুমন রুদ্র পুরোপুরি লিখতে হবে, বা অনিকেত ঘোষাল পুরোপুরি লিখতে হবে, তারপর আমি জিনিসটা পাবো। কিন্তু এই জায়গায় আমি একটা ওয়াইল্ড কার্ড লাগাতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোচনা, প্রয়োজনে লিখে নেবেন এই আলোচনা বা এই সূত্রটা প্রয়োজনে লিখে নেবেন, অনেক কাজে লাগবে দেখবেন। তো এই জায়গায় আমি একটা ওয়াইল্ড কার্ড লাগাবো, তবেই আমার এই জিনিসটা খুব সহজেই হয়ে যাবে। আমি ওয়াইল্ড কার্ড লাগানোর আগে একটা জিনিস দেখিয়ে দিই, তারপরে ওয়াইল্ড কার্ড দেখাবো। আমি এখানে গিয়ে ক্লিক করে দিলাম, ফার্স্ট আমি এই টুতে গিয়ে ক্লিক করে দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে কি করলাম, সাম রেঞ্জটা থেকে রেখে দেবো। সাম রেঞ্জ বলতে কি বোঝাচ্ছি, আমি 98 থেকে আরম্ভ করে 92 পর্যন্ত এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে আমি টেনে দিতে পারি ড্র্যাগ করে। অথবা আমি আর একটা জিনিস দেখালাম কি, যদি এইভাবে না টানতে চাই তাহলে 98 এর ঘরে আমি মাউস পয়েন্টারটাকে রাখবো বা ক্লিক করব, এবং সেক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল শিফট একসাথে টিপে ধরে ডাউন অ্যারোটা যদি টিপি তাহলে ওই রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে। মাইন্ডেড এখানে যেহেতু 816 বলে একটা নাম্বার আমি দেখতে পাচ্ছি, টোটালটা লিখেছিলাম, সেটাও কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। অথবা এইভাবে না গিয়ে আমি একটা কাজ করতে পারি, এখানে E12 করতে পারি, অথবা আমি কি করে দিলাম, এখানে জাস্ট এই রেঞ্জ যেটুকু আছে সেটুকু আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আমার হবে। এবং অবশ্যই
এই রেঞ্জটাকেও কিন্তু আমাকে ফিক্স করতে হবে, অর্থাৎ F4 করতে হবে। F4 করার পরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে জাস্ট কি করে দেবো, এন্টার করে দেবো। আমি দেখতে পেলাম এক্ষেত্রে কি হয়ে গেল, 0 হয়ে গেল সামটা, কারণ এখানে কোনো নেম আমি ঢোকাইনি। তাহলে এই জায়গায় আমি কি করলাম, আমি লিখলাম SATYABRATAGHOSH, জাস্ট এন্টার করবো। আমি দেখতে পাচ্ছি সত্যব্রত ঘোষ 233 পেজ। যদি সত্যব্রত ঘোষের জায়গায় আমি সুমন রুদ্র লিখতাম, দেখতে পাচ্ছি 196 পেজ। কিন্তু মাইন্ড ইট, এই জায়গায় একটা গোলমাল হওয়ার সম্ভাবনা আছে। কি সম্ভাবনা, আমি লিখলাম SUMAN সুমন, আমি কিছু পাচ্ছি, কোনো রেজাল্ট পাবো না। বা আমি লিখলাম এখানে সুমন না লিখে আমি শুধু রুদ্র লিখলাম, RUDR, রুদ্র লিখলে কি কিছু পাচ্ছি না। আমি লিখলাম সত্যব্রত ঘোষের জায়গায় GHOSH ঘোষ লিখলাম, পেলাম না কিছু। এই জায়গায় আমার ওয়াইল্ড কার্ডটা দরকার ছিল। সেই জন্য কি দরকার ছিল, আমি এক্ষেত্রে আমার এই যে সূত্রটা লিখেছি সেখানে এই H2 আগে পরে আমাকে কি করতে হবে, একটা ওয়াইল্ড কার্ডের জন্য লকিং পজিশন করতে হবে। আমি সূত্রটাকে আরেকবার লিখতে পারি, অথবা আমি জাস্ট এইটুকু দেখিয়ে দিতে পারি যে ডাবল কোটেশন স্টার ডাবল কোটেশন, এবং এখানে একটা অ্যাম্পারসেন্ট লাগিয়ে দেবো বা অ্যান্ডের সাইন লাগিয়ে দেবো, এবং এই H2 পরে ওই অ্যান্ডের সাইনটা দেওয়ার পরে আমি আবার ডাবল কোটেশন স্টার ডাবল কোটেশন দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার কৃত্রিমাত হয়ে যাবে। আমি জাস্ট এখানে গিয়ে এন্টার করে দিতে পারি। আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমার টোটাল নাম্বারটা, টোটাল মার্কসটা যেটা 816 আমি আগে পেয়েছিলাম, টোটাল মার্কস, সেই মার্কসটা কিন্তু আমার এখানে সামিফে দেখিয়ে দিয়েছে। এবার শুধুমাত্র আমি কিছু একটা নাম লিখবো। আমি লিখলাম SATYA, সত্যব্রত পুরোপুরি লিখেছি, সত্য লিখেছি, জাস্ট দেখতে পাচ্ছি 233, যেটা আগেও রেজাল্টে পেয়েছিলাম। বা এখানে লিখলাম ANIKET অনিকেত লিখলাম, তাতেই আমি অনিকেত পেয়ে যাচ্ছি। এবং শুধুমাত্র তাই নয়, আমি লিখলাম রয়, আমি সৌম্য রায়ের নামটাই ভুলে গেছি, শুধু রায়টা মনে আছে। তাহলে রায় টাইটেল দিয়ে বা রয় সারনেম দিয়ে যা যা নাম আছে তাদের টোটাল আমি এখান থেকে পেয়ে যাব, বা যোগফলটা, মোট যোগফল যেটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যেতে পারি। আমি এখানে লিখলাম কি SATYABRATA, তাহলেও কিন্তু আমি পেয়ে যাবো 233। এই জন্যই আমার ওয়াইল্ড কার্ডটা লাগানোর দরকার ছিল। আশা করছি বোঝা গেছে। আমি যদি আরো একবার সূত্রটাকে লিখতে চাই, তাহলে আমি কি লিখতে পারি, এক্ষেত্রে সমান SUMIF ওপেন ব্র্যাকেট এন্ড দেন কি করব, রেঞ্জ। রেঞ্জ মিন্স হচ্ছে এই সত্যব্রত থেকে আরম্ভ করে অনিকেত ঘোষাল পর্যন্ত যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা আমি সিলেক্ট করলাম। অবশ্যই সেটাকে কি করব, F4 দিয়ে লক করব বা এখানে ফ্রিজ করব, এখানে ফিক্সড করে দেবো, কমা করলাম। কমা করার পরে কি করব, এক্ষেত্রে ক্রাইটেরিয়া মনে হচ্ছে এই ঘরটা, কিন্তু এখানে আমি একটা ওয়াইল্ড কার্ড লাগাতে চাইছি। ওয়াইল্ড কার্ড লাগানোর জন্য কি করব, শিফট টিপে ধরে ডাবল কোটেশনটাকে দেবো, এখানে স্টার দেবো, ডাবল কোটেশন দেবো, এখানে একটা অ্যাম্পারসেন্টের সাইন দেবো বা এন্ডের সাইন দেবো, এবং তারপরে গিয়ে এই যে ক্রাইটেরিয়াটা আছে, আমি নেমের ঘরে কিছু লিখিনি এখনো। এই H2 যে ঘরটা বা H2 সেলটা আমার কাজ করার ক্ষেত্রে H2 জায়গায় অন্য কিছুও থাকতে পারে, এবং এই জায়গায় গিয়ে অ্যাম্পারসেন্ট সাইনটা আবার দেবো। অর্থাৎ এই জায়গাটাকে আমি H2টাকে কি করলাম, ওয়াইল্ড কার্ড দিয়ে লক করলাম, এবং এক্ষেত্রে কি করব, ডাবল কোটেশন দেওয়ার পরে স্টার দেবো, আবার ডাবল কোটেশন দেবো, কমা দেবো। কমা দেওয়ার পরে কি করব, আমি এখানে মার্কসের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা আমাকে করতে হবে, কারণ সাম রেঞ্জ আমাকে দেখাচ্ছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, এবং অবশ্যই সেই সিলেক্ট রেঞ্জটাকে আমি কি করব, F4 দিয়ে ফিক্স করব। ফিক্স করার পরে আমি জাস্ট এখানে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, এবং আমার কাজ হয়ে গেছে। আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে টোটাল সাম আমি এখান থেকে পেয়ে গেছি 816, যেটা আমি আগেই লিখেছিলাম এখানে। আমি এখানে হাইলাইট করানোর জন্য আমি একটু লিখে দিতে পারি, এই যে 816টা কিন্তু আমি এখানেও দেখতে পাচ্ছি। এইবার আমি শুধু নামটা লিখবো। নামটা লিখবো কি না, আমি যা লিখি না কেন আমি লিখলাম SOUMY, সৌম্যর রেজাল্ট আমি কিন্তু এখানে পেয়ে গেছি 136। আপনারা যদি দেখেন সৌম্যর রেজাল্ট কোথায় কোথায় আছে, সৌম্যর এই 48 আছে, 48 ছাড়া আছে আমি এখানে দেখতে পাচ্ছি 88। 48 আর 88 এই দুটো যোগ আমি কিন্তু সৌম্যর ক্ষেত্রে পাচ্ছি। 48 আর 88 যোগফল হচ্ছে 136। নেক্সট আসবো এবার ক্লাসে। সামিফ করে আমি ক্লাসে আমি সামিফ দেখতে চাইছি, তো আমি লিখলাম সমান SUM সাম IF, আগের মতোই বিষয়। অতএব আমি এক্ষেত্রে আর কিছু বলছি না, রেঞ্জ বলতে তাহলে ক্লাসটাকে আমি এখানে এরকম করে সিলেক্ট করে দেবো, এবং অবশ্যই আমি এটাকে কি করবো, ফিক্স করবো। আগে ফিক্স করার জন্য F4, এন্ড দেন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কমা দিলাম। কমা দেওয়ার পরে যেহেতু এখানে
5 বা 6 এইটুকুই আছে, এবং সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ওয়াইল্ড কার্ড না লাগাতেও পারি, কারণ এক্ষেত্রে তো 5 আর 6 আছে, এমন নেই যে সত্যব্রত ঘোষ কি সুমন রুদ্র কি বড় একটা নাম, সেরকম তো কিছু নেই। অতএব এই জায়গায় আমি ইজিলি আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে কমা দিলাম, কমা দেওয়ার পরে আমি জাস্ট এই যে মার্কসের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাকে এরকম করে সিলেক্ট করে দিলাম, এবং অবশ্যই এই জায়গাটাকে আমি করবো F4 দিয়ে কিবোর্ডে শিফট করে দেবো এবং ব্র্যাকেটটা ক্লোজ করবো এন্ড দেন এন্টার করবো। আমি এখানে 0 দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আমি যদি লিখতাম শুধু 5, তাহলে কি হতো, আমার 5 এর টোটাল কত নম্বর পাচ্ছি সেটা দেখতে পেতাম, বা আমি যদি এক্ষেত্রে 6 লিখতাম তাহলে 6 এ কিন্তু আমি দেখতে পেতাম কত নম্বর পেয়েছি। ওকে, নেক্সট আমি চাইছি সেকশন দিয়ে। তো সেকশন দিয়ে যদি সামিট করতাম সমান SUM সাম IFIF ওপেন ব্র্যাকেট এন্ড দেন সেকশনের যে রেঞ্জটা A আর B আছে এক্ষেত্রে আমি এভাবে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি অবশ্যই এটাকে F4 দিয়ে ফিক্স করব। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করব, F4 দিয়ে দিলাম কিবোর্ডে এন্ড দেন আমি এখান থেকে কমা দিলাম। কমা দেওয়ার পরে এক্ষেত্রে A আর B যেহেতু আছে আমি এখানে গিয়ে ক্লিক করে দিলাম। কোন রকম লক করার কোনো প্রয়োজন নেই বা কোন রকম ওয়াইল্ড কার্ড লাগানোর প্রয়োজন নেই। কমা দিলাম, কমা দেওয়ার পর মার্কসের যে রেঞ্জটা সেই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, এবং অবশ্যই আমি F4 দিয়ে ফিক্স করব সিলেক্ট করে, অথবা আমি এখানে একে একে আমি F4 দিলাম, এটাকেও F4 দিলাম, আবার এই E12 যেটা আছে এটাকেও F4 দিলাম। এইভাবেও আমরা করতে পারি, দুবার F4 ব্যবহার করে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, এন্টার করলাম। আমার কিন্তু এক্ষেত্রেও দেখাচ্ছে 0, অতএব আমি এই ক্ষেত্রে লিখবো A লিখলে A সেকশনের রেজাল্ট পেয়ে গেলাম, B লিখলে B সেকশনের রেজাল্ট পেয়ে গেলাম, এটাও একটা রাস্তা। এবার আমি আলোচনা করব সাবজেক্টের সামিট যদি দেখতাম তাহলে কিভাবে করতাম। লিখতাম সমান SUM সাম IFIF ওপেন ব্র্যাকেট দেওয়ার পর রেঞ্জ, সাবজেক্ট রেঞ্জটা আমি ঠিক করে নেবো, এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর অবশ্যই কি করবো, এটাকে লক করবো কিভাবে না, এই দুটোকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে কি করে দিলাম, F4 করে দিলাম। F4 করে দেওয়ার পরে জাস্ট এখানে গিয়ে ক্লিক করলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া যেটা আছে সেই ক্রাইটেরিয়াটা দেবো। আমি এই ক্ষেত্রে ওয়াইল্ড কার্ড লাগাতে পারি, তার জন্য যেটা করবো ডবল কোটেশন স্টার ডবল কোটেশন, তারপরে কি করবো অ্যাম্পারসেন্ড সাইনটা দেবো, এবং এইখানে কি করবো সাবজেক্টের ঘরে গিয়ে ক্লিক করে দেবো, অ্যাম্পারসেন্ড শেষ করবো, অর্থাৎ অ্যাম্পারসেন্ড আগে পরে হবে, এবং ওয়াইল্ড কার্ডটা আবার একবার ওয়াইল্ড কার্ডের জন্য কি করবো ডবল কোটেশন স্টার ডবল কোটেশন এবং কমা দেবো। কমা দেওয়ার পরে কি করবো সাম রেঞ্জটা আমার এক্ষেত্রে কি আছে, যেটা সামের যে রেঞ্জ আছে সেই নাম্বার গুলো রেঞ্জ গুলো আমি দিয়ে দেবো। এখানে অবশ্যই আমি F4 দিয়ে এটাকে ফিক্স করবো এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, দিয়ে এন্টার করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি এখানেও সে 816 দেখাচ্ছে। এইবার আমি ধরা যাক আমি ENG লিখছি, ইংলিশ পুরোপুরি লিখিনি। নেক্সট আমি যদি লিখতাম MATH তাহলে ম্যাথ পুরোপুরি দেখতে পাচ্ছি। আমি এখানে লিখলাম BENG, তাহলে বাংলা পুরোপুরি লিখতে হচ্ছে না, কিন্তু আমি যদি এখানে লিখতাম যে ENGLISH তাহলেও কিন্তু আমি পেতাম, অবশ্যই পেতাম। এইবার আমি দেখাবো গ্রেড সম্পর্কে। এটা দেখাচ্ছি তার পিছনে একটা কারণ আছে, কারণটা হচ্ছে সমান সামিট ওপেন ব্র্যাকেট দিলাম। এক্ষেত্রে কি করলাম, গ্রেডটাকে এইভাবে সিলেক্ট করে নিলাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু ওই গ্রেডের পাশে প্লাস চিহ্নগুলো আছে বা এক্সট্রা একটা চিহ্ন আছে, আমি এক্ষেত্রে কোনো ফিক্স করব না। কমা দিলাম, কমা দেওয়ার পরে কি করব, গ্রেডের যে আমার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার ঘরে গিয়ে ক্লিক করলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে কি করব, এবার আমি মার্কসের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা লিখলাম, এবং এক্ষেত্রে অবশ্যই এটাকে ফিক্স করব, F4 করে দেবো এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এন্ড দেন এন্টার করলাম। এন্টার করার পরে আমি কি করতে পারি, এখানে যদি A দেখতে চাই তাহলে A দেখে ফেললাম, যদি A প্লাস দেখতাম সেটাও দেখতে পেলাম, যদি ডবল A দেখতে চাইতাম দেখতে পেলাম, আমি যদি B প্লাস দেখতে চাইতাম তাহলেও দেখতে পাবো। আমার এখানে এইভাবে রেজাল্ট গুলো দেখতে পাবো। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সামিট ফর্মুলা সম্পর্কে। আমি এইভাবে পরপর আলোচনা করে যাব সামিট সম্পর্কে বা আরো যেসব আলোচনাগুলো সেগুলো আছে, আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন এবং প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেগুলো খাতায় লিখে নেবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গায় সূত্রের ব্যাপারে আপনাদের কোনো ডাউট থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের টিউটোরিয়াল আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আমার আলোচনা সকলের কাছে পৌঁছাতে পারে। আর এই রকম আরো ভালো ভালো টিউটোরিয়াল লিংক পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।